ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা এবং ইউরোপীয় দেশগুলোর উপর চড়া শুল্ক আরোপের হুমকির জবাবে অগ্নিমূর্তি ধারণ করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো সাফ জানিয়ে দিয়েছেন, কোনো ধরনের ব্ল্যাকমেইল বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না প্যারিস। মঙ্গলবার ফরাসি পার্লামেন্টে এক প্রশ্নোত্তর পর্বে বারো বলেন, যুক্তরাষ্ট্র যদি জোরপূর্বক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তবে ইউরোপের হাতেও অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে। তিনি মূলত 2023 সালে ইউ থেকে গৃহীত অ্যান্টি কোয়ারসন ইনস্ট্রুমেন্ট বা বাণিজ্য বাজুকা ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। যদিও এই শক্তিশালী বাণিজ্য অস্ত্রটি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। বিতর্কের সূত্রপাত গত সপ্তাহে, যখন ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন করার দায়ে 8টি ইউরোপীয় দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড আমাদের পেতেই হবে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সেনাদের অবদান ফ্রান্স কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে এবং শান্তি ও নিরাপত্তার স্বার্থে ওয়াশিংটনের সঙ্গে কাজ করতে চায়। তবে বাণিজ্যের নামে শুল্কের ভয় দেখিয়ে অন্যায্য সুবিধা আদায়ের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গ্রিনল্যান্ড দখল এবং শুল্কের এই জোড়া হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আগ্রাসী নীতি ইউরোপ ও আমেরিকার মধ্যকার কয়েক দশকের কূটনৈতিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরাতে পারে।